প্রাণের সন্তান, সেই সন্তানকেও পর্যন্ত আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য। আমাদের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের এই দেশে ফিরে আসবে। এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের মাকে বেগম খালেদা জিয়াকে অনেক কষ্ট দিয়েছে। নির্বাচন যখন প্রক্রিয়া শুরু হবে, ইনশাআল্লাহ উনি যে 3টা আসনে নির্বাচন করেছেন, 5টি আসনে নাকি 5টিতে উনি জয়ী হয়েছে, তাই না? 3বারের প্রধানমন্ত্রী। দেশনীতি বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী হিসাবে ওনার এই যে নির্যাতনটা গেল ওনার উপর দিয়ে, 111-এর পর থেকে উনি যে নির্যাতিত হলেন এবং আমরা হলাম, এটা তো আপোষ করে নেই উনি, আমাদের নথি স্বীকার করে নেই বলে আজকে আমাদের নেত্রী এত বড় কষ্ট পেয়েছে এবং আমাদের দেশনেতা তারেক রহমানের এই অবস্থায় উনি লন্ডনে গিয়ে অবস্থান করে আজকে সুস্থ হয়ে উঠেছেন, কারণ ওনাকে তো মৃত্যুর দৌড়ে ফেলে দিয়েছিল, তাই না? তো আশা করি ইনশাআল্লাহ গণতন্ত্র আমরা যারা নেতৃবৃন্দ আছি, জনগণ এবং মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল ইত্যাদি সবার আন্দোলনের ফসল। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আপনারা জানেন দীর্ঘ বছর ধরে দেশমাতা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার আমলেও আপনারা দেখেছেন ওরা দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে তারা কারান্তরীণ করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের আপামর জনতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে একটি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মুক্ত করেছে এবং দেশমাতা বেগম খালেদা জিয়াকে যে আপনার এই চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই চিকিৎসার জন্য তিনি বারবার চেষ্টা করছিলেন। যে একটি মানবিক বিষয় ছিল, সেই মানবিক বিষয় থেকেও বঞ্চিত করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে একটি জনগণের যে আকাঙ্ক্ষার একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে এই দেশমাতা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত উল্লসিত। ওনাদের মা ছেলের যখন এত বছর পরে মা ছেলের যখন মিলন মেলা হবে, তখন ওইখানকার কি দৃশ্য সেটা উপলব্ধি ওইখানেও হবে এবং ওই উপলব্ধিটা আমাদের ভিতরেও হচ্ছে। কারণ এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের মাকে বেগম খালেদা জিয়াকে অনেক কষ্ট দিয়েছে। এর বিনিময়ে আমরা অনেক আন্দোলন করেছি, তাতে তার মন গলেনি। যাই হোক, আল্লাহ এখন হয়তো আল্লাহ তাআলা কোনো কিছু যা করেন ভালোর জন্য করেন। উনি এখন কোথায় আছে সেটাও জানেন, একটা কাফেরের দেশে আছেন। আর আমাদের খালেদা জিয়া কোথায় আছেন? আমাদের মা এখন কত সুন্দরভাবে কাতার এয়ারলাইন্স ওখানে কত সুন্দরভাবে ওখানে চিকিৎসা নিতে যাচ্ছেন। আল্লাহর রহমতে আমাদের সবার আশা যে আমাদের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের এই দেশে ফিরে আসবে, আবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাথায় হাত রাখবে, যেন আমাদের দেশ আবার সে আগের মতো হয়। এবং আমরা সবাই দোয়া করি যে মা খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এবং এই স্বৈরাচার হাসিনা আমাদের অনেক মায়ের বুক খালি করেছে। 5ই আগস্টের মাধ্যমে আমাদের এই দ্বিতীয়বার আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমাদের অনেক ভাই, চাচা বলেন, বাবা বলেন, কাচের ঘর, তারপরে বিভিন্ন জায়গায় আয়না ঘরে গুম করে রেখেছেন। আল্লাহ সে শাস্তি তাকে দিয়েছেন। তার প্রাণের সন্তান, সেই সন্তানকেও পর্যন্ত তিনি কিন্তু আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য। এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছিল এবং তাকে বারবার করে নির্যাতনের শিকার হয়েছিল তার পরিবার, তার দল, তার দলের বিভিন্ন নেতাকর্মী এবং ব্যক্তিগতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু তিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। সর্বশেষ তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করে একটা আবেদনই করেছিলাম যে তার জীবন যে কোনো সময় শঙ্কার অবস্থায় যাবে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আছেন, তাকে সুচিকিৎসার ব্যবস্থা করেন। সেটাও কিন্তু দেয়া হয় নাই। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সেটা নিয়ে তামাশা করেছেন, নানা রকমের বাজে মন্তব্য করেছেন। তারপরে পরবর্তীতে জুলাই আগস্টের যে বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকরা জীবন দিয়েছে এবং জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র নেতারা জীবন দিয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম,
তারপরে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর একটা সুযোগ হয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কিন্তু ফ্লাই করার মতো অবস্থা ছিল না। সেই কারণে আজকে দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা হয়েছে এবং এখন তিনি মানে ফ্লাই করার মতো মানে দীর্ঘ সময় ফ্লাই করার মতো তার অবস্থা হয়েছে। সেই কারণে তিনি আজকে বাংলাদেশের মানুষের ভালোবাসার একমাত্র ব্যক্তিত্ব। আসলে বিষয়টা খুবই দুঃখজনক, এখানে আমার বলার কোনো ভাষা নেই, এবং আমি কেন কোনো শত্রুও এই ভাষা বলতে পারবে না যে কেমন লাগছে। একজন শত্রুকে এমন করে না। তবে হ্যাঁ, এইটুকু আল্লাহর দরবারে অনেক আমাদের তিনবারের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের যে ভবিষ্যৎ কি টর্চার ওনাকে করেছে, দেশবাসী সাক্ষী, আপনারাও সাক্ষী। আমাদের কথা বলবো না, আমরা যেহেতু দল করি আমরা তো বলবোই, বাট যে এটার যে ধৈর্য ধরেছে দেশবাসী, এটার যে ধৈর্য জিয়া পরিবার ধরেছে, এটার যে ধৈর্য আমরা ধরেছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা মামলা খাইছি, আমাদের অনেক ছেলেরা অনেক ভাইয়েরা আপনার ওই যে কি বলে আয়নাগর, জীবনে শুনি নাই কোনো দেশে আয়নাগর করি এইভাবে আমাদের ছেলেদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বাপদেরকে হত্যা